তো আমরা তো আজকে ওইরকম মুসলমান হতে চাই না, আমরা হক্কানি আলেমদের অনুসরণ করতে চাই। হক্কানি আলেম হক্কানি ফিরিদের অনুসরণ যতদিন পর্যন্ত করতে পারবো না, ততদিন পর্যন্ত ইসলামকে আমরা আঁকড়ে ধরতে পারবো না। তাই সকলের কাছে অনুরোধ যে ইসলামটাকে সঠিকভাবে আঁকড়ে ধরুন, নামাজের দিকে আসুন। কারণ আপনি কখন মারা যাবেন আপনি বলতে পারবেন না। হয়তো রাত্রে ঘুমাইলেন, সকালে আর আপনার উঠা হবে না, সকালে একদম উঠবেন কবরস্থানে গিয়ে, যখন মুনকার নাকির ডাক দিবে। আজান শুনেও ঘুমান, খেয়াল রাখবেন, কারণ ওই ঘুমটা হয়তো আপনার শেষ ঘুম হইতে পারে। এই জন্য বলা হয়েছে যখন ইচ্ছা করে ইবাদতের সাথে সাথে ইবাদত শুরু করে দেন, কারণ পরক্ষণে সময় পাবেন কিনা সেটাও বলতে পারবেন না। যেমন আপনারা অনেকে মসজিদে জুমার নামাজে 2 রাকাত পড়ে চলে যায়। জুমার নামাজ কি 2 রাকাত? অধিকাংশ ব্যক্তি 2 রাকাত পড়ে চলে যায়, শুধু ফরজটা ইমামের পিছনে কোনো মতো আদায় করে তারপর বাড়ে। কিন্তু এর জুমার নামাজের 2 রাকাতের আগে 4 রাকাত, এর পরে 4 রাকাত, যেটা আপনাকে বাধ্যতামূলক পড়তেই হবে। এরপরে আরো 2 রাকাত আছে, এরপরে আরো 2 রাকাত নফল আছে। তো ওইগুলো না পড়েন, অন্তত যেটা বাধ্যতামূলক ওইটা তো পড়তে হবে। 10 রাকাত তো কম্পালসারি পড়তে হবে, কিন্তু আপনারা তো পড়েন না, 2 রাকাত পড়ে বাড়িতে। এটার নাম কি মুসলমান? এটার নাম ইসলাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে এই শিক্ষা দেন নাই। আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন শিক্ষা অনুযায়ী আমাদেরকে চলতে হবে।